ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাত দিয়েছে খালি ঘুমাতে না ইবাদতের জন্য? কথা বলেন, খালি ঘুমানোর জন্য না ইবাদতের জন্য? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে 3 নম্বর গুণাবলী বলেছেন। আমার প্রিয় বান্দা তারা, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার ওই বান্দি আমার কাছে প্রিয়, আমার ওই বান্দা আমার কাছে প্রিয়, যারা রাত্রিতে এক চমক ঘুম হওয়ার পরে, কি বলেন, শেষ রাতে কিংবা মিডিল রাতে উঠে সেজদায় আল্লাহর দরবারে জাহান্নাম থেকে বাঁচার জন্য আকুতি মিনতি করে, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করে। তার অভাবে পড়েছে, আল্লাহর কাছে বলে, ঋণগ্রস্ত হয়েছে, সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার কাছে আমার ওই বান্দা, আমার কাছে ওই বান্দি প্রিয়, যে রাত্রি পাওয়ার পরে শুধু ঘুমিয়ে রাত্রি কাটাই না, বরং আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা সেজদায় গিয়ে জাহান্নাম থেকে মুক্তি চাই। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে তো সময়, কি বলেন, সময়ই থাকে না। ঘুমাতে ঘুমাতে রাত 12টা, ওইদিক উঠতে উঠতে সকাল 10টা, তাহাজ্জুদ পড়বেন কখন? এই জন্য হাদিসে এসেছে, এশার সালাতের পরে যত দ্রুত কি হয়ে যাওয়া, মানে যত দ্রুত শুয়ে যাওয়া যায়, যাতে তাহাজ্জুদে উঠতে পারেন, ফজরের জামাতে অ্যাটেন্ড হতে পারেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলে? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে না, ওগো আল্লাহ, আলু করেছি, বরকত দিও। ওগো আল্লাহ, সবার কাঁচা বাড়ি, আমার কেন পাকা বাড়ি হলো না? আমি কবে পাকা বাড়ি বানাবো, আমার তৌফিক দিও। ওগো আল্লাহ, আমার পাশের বাড়ি আপাসি চালাই, পালসার চালাই, জিগজার চালাই, R15 চালাই। ওগো আল্লাহ, আমি এখনো সাইকেল চালাই কিংবা পায়ে হাঁটি, তুমি কি চোখে দেখো না? আমাকে একটা ভালো গাড়ি কেনার তৌফিক দাও। এইভাবে কথা বলে না, বরং আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা বান্দি তারাই যারা গভীর রজনীতে উঠে বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। ওগো আল্লাহ, বাড়ি চাই না, গাড়ি চাই না, যা তুমি দিয়েছো আমি সন্তুষ্ট। তবে গভীর রজনীতে তোমার কাছে ফরিয়াদ, কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিও, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিও। এইভাবে করে গভীর রজনীতে উঠে আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর কাছে আকুতি মিনতি করে ফরিয়াদ করে, আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা বান্দি তারা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটা দোয়া পড়ি না, আল্লাহুম্মা আজিরনি মিনান, কথা বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বেশি বেশি পড়বো, বেশি বেশি পড়বো, বেশি বেশি পড়বো। আবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। বেশি বেশি বলবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। বেশি বেশি বলবো। তাহলে আমরা কার প্রিয় বান্দা হতে পারবো? কার প্রিয় বান্দা হতে পারবো? ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে বাড়ি গাড়ি জায়গা জমি সব হলো, কিন্তু ইন্তেকালের পরে আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে যদি বলে জাহান্নামী হয়ে যাও, বলেন এই জিন্দেগির আমাদের দরকার আছে? বরং দুনিয়াতে আল্লাহ বাড়ি কম দিক, গাড়ি কম দিক, জায়গা জমি কম দিক, ইন্তেকালের পর থেকে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেয়। আল্লাহ সেই জিন্দেগি জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে 3 নম্বর গুণাবলী, রবের সামনে হাত উঠলে কি চাবে? বাড়ি গাড়ি নাকি জাহান্নাম থেকে মুক্তি? বাড়ি গাড়ি নাকি কবরের আযাব থেকে মুক্তি? আরেকটা দোয়া শিখিয়ে দিই, বেশি বেশি পড়বেন।
মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার দোয়া বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউতি। খেয়াল করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউতি। বেশি বেশি পড়বেন, মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, অনেক মানুষকে আমরা গোসল করাই, গোসল করানোর সময় দেখি আল্লাহর কিছু বান্দা ডানে তাকিয়ে মারা গেছে, আল্লাহর কিছু বান্দা ডানে বামে তাকিয়ে মারা গেছে, কেউ বা চোখ বড় করে মারা গেছে, কেউ বা হা করে মারা গেছে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর ওই বান্দা বান্দিগুলো যে ডানে তাকিয়ে মারা গেছে, সেও কিন্তু আল্লাহর কাছে বলেছিল, গো আল্লাহ, আমাকে আমার নজরটা সোজা করার সময় দাও, যেন এলাকার লোকেরা যেন না বলে আল্লাহর অমুক বান্দা অমুক বান্দি ডানে তাকিয়ে মারা গেছে। জব মালাকুল মৌত আয়েগা तुम्हारे सामने, जब मलाकुल मौत आएगा तुम्हारे सामने, तुम्हें फुर्सत ना मिलेगे लब हिलाने के लिए। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ওই বান্দিকে, আল্লাহর ওই বান্দাকে ডানে তাকানো ছিল, সামনে তাকানোর সুযোগ দেয় নাই। যারা বামে তাকিয়ে মারা গেছে ওদেরকে নজর সোজা করার সুযোগ দেয় নাই। যারা হা করে মারা গেছে সেও কিন্তু রবের কাছে বলেছিল, আজরাইল আলাইহিস সালামের কাছে বলেছিল, ওগো আল্লাহর ফেরেশতা আজরাইল, একটু সময় দাও, মহল্লার লোকেরা বলবে অমুক আলী বা অমুক বান্দা হা করে মারা গেছে, আল্লাহর অমুক বান্দি হা করে মারা গেছে, একটু সময় দাও, আমার জবানটা বন্ধ করি। কিন্তু আজরাইল আলাইহিস সালাম সেই সুযোগ, কথা বলেন, সেই সুযোগ। অতএব রবের সামনে হাত উঠলে দুনিয়া 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 নাকি আখিরাত আখিরাত পরকাল, কথা বলেন কি? এই জন্য দুনিয়া অত চাওয়ার দরকার। আল্লাহ বলেন, আমার ওই সকল বান্দা বান্দি আমার কাছে প্রিয়, যারা গভীর রজনীতে উঠে আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাই, কবরের আযাব থেকে পানা চাই, সাকারাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চাই, আমি আল্লাহ বলে দিচ্ছি সে আমার কাছে প্রিয় বান্দা ও বান্দি। সুবহানাল্লাহ। নাম্বার 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,